ফ্রেন্ডস, আমরা একটা বড় ইভেন্টের দিকে ঢুকছি। সবাই সব জেনে গেছেন হয়তো। তো আমরা লাস্ট উইক আলোচনা করছিলাম যে যেকোনো কারণেই হোক, যুদ্ধ হোক আর না হোক, আমরা বাজার, তো যুদ্ধের কারণে বাজার পড়ছে, এটা ভয় পাচ্ছে। আমার মনে হয় অলরেডি পড়তো, টার্গেট হিট করেছে, সেখানে পড়তো। যুদ্ধ আসার একটা কারণ এসছে, তার জন্য বাজারে পড়ার স্পিড এসছে। আমার মনে হয় না এখনো ভয়ের কারণ আছে। কিন্তু ভয় যেহেতু যুদ্ধ, সেই ভয় সবারই লাগছে। তো আমি মনে করবো যে আপাতত হয়তো ভয় লাগলে ট্রেড কম করুন, বা প্রফিট থাকলে এক্সিট করে সাইড লাইনে বসে যান। তো আমার কাছে যেটুকু মনে হয়েছে যে বাজার খারাপ বন্ধ করেছে, সবাই বুঝতে পারছে, কিন্তু আমি যতটা ভেবেছি খারাপ, ততটা খারাপ এখনো হয়নি। তার কারণ আমি ব্যাখ্যা করব। ফার্স্ট অল, আমরা যে জার্নিটা করে এসেছি, মানে এই পয়েন্ট থেকে প্রায় পার্সেন্টেজ ওয়াইজ বা পয়েন্ট ওয়াইজ যদি ভাবি আমরা, তো দেখেন, তো আমরা এটা টপ করলাম, তো প্রায় 2800 পয়েন্ট। তো 2800 পয়েন্ট আমরা জার্নি করেছি, মাঝে কারেকশন দিয়েছে 300-400 পয়েন্টের কারেকশন দিয়ে 2800 পয়েন্ট গেছে র্যালি। তারপরে এই কারেকশন আসছে। তো মিনিমাম 800 পয়েন্ট তো কারেকশন আসতেই পারে আমাদের ধারণা। তো আমরা এখন আপাতত 588 হাই করে আমরা কারেকশনে এসেছি, 24,500 পয়েন্ট কারেকশন হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে যে আমরা এই র্যালিটা ফিনিশ করেছি, তার একটা হায়ার লো করার জন্য প্রাইস আসার কথা আমার ব্যক্তিগত আগে থেকেই মনে হয়েছে। তাই আপনাদের আপসাইডে গেলে এক্সেস বাই নয়, তবে বুক করা ভালো, ওয়েট করা উচিত। বাউন্স সাইড ছেড়ে আলোচনা করছিলাম লাস্ট উইকে। তো এই যে টপ করেছে, তার এটা এ, এটা বি, আর এটা সি। এই যে লোটা করলো, যেটা কারেন্টলি এই যে লো করেছে, এই লোটা সি এর ফাংশন। ওকে, তো এই যে লোটা করেছে, দেখা যাচ্ছে যে 23,900 লেভেলটা, রাফলি 900 থেকে 950, এই লেভেলটা স্ট্রং সাপোর্ট। ওকে, এবং আগে কিন্তু এই লেভেলটার নিচে ক্লোজ মারেনি। তো আমার দেখে মনে হয় যে প্রাইস অ্যাজ এ এইসব রিলেটেড নিউজগুলো তো ডিসকাউন্ট করা থাকে না। তো নিজাক রিয়াকশন এসছে প্রাইস, যেহেতু 350, 200 এগুলো ভেঙেছে, তাই প্রাইসের মধ্যে কারেকশন এসছে, এবং সেই কারেকশন হয়তো কন্টিনিউ হবে। তো কিন্তু এখনো কনফার্মেশন যে কারেকশন বড় রকমের হবে। যতক্ষণ এই 23,900 না ভাঙবে, তত মানে কারেকশন অফ স্পিড তত বেশি হবে না। তো আমাদের কাজ হলো কি, এই লোটা ভাঙলে কারেকশন আসবে এবং ডিপ আসবে। ডিপ কতটা আসবে? স্ট্রং সাপোর্ট আমাদের দাঁড়িয়ে আছে আমাদের এই জোনটা। কোন জোনটা? এক হচ্ছে 23,900 লেভেল, দেন আমাদের এই 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 লেভেলটা, মানে 23,444, 23,465, এই জায়গাটা। ওকে, নেক্সট যদি 900 ভাঙে, আরো 500 পয়েন্টের লো আছে। মিড পয়েন্টে একটা আমাদের টার্গেট আছে, যে এই 750। তো ডাইরেক্ট যদি 900, একবারে 500 আসবে না, তো একবার হচ্ছে 750 টেস্ট করবে, দেন প্রাইস পড়ে যাবে, দেন প্রাইস একবার আলটিমেট 23,444 পর্যন্ত আসার জায়গা আছে। তো কোনটা আগে হবে? যদি বাজারে 900 না ভাঙে, মানে কামিং সোম মঙ্গলবারের মধ্যে যে কোনো সিচুয়েশনে যদি না ভাঙে, তাহলে প্রাইস আগে 22,000, 24,200 থেকে 24,300 যাবে, এইটুকু যাবে, দেন ফল আসতে পারে। তাহলে কিরকম হবে? প্রাইসটা ফার্স্ট আমাদের এই উঠবে, দেন প্রাইস ফল আসতে পারে। ওকে, একটা কন্ডিশন। কোন কন্ডিশনে? যে আমাদের যে প্রাইস যদি এই 900 ভাঙে, না ভাঙে, তাহলে 24,000 ক্লোজিং মারাতেই এই সিচুয়েশনটা আমার মনে হচ্ছে কার্যকর হতে পারে। 24,200 পর্যন্ত যাওয়ার ক্ষমতা, যেখান থেকে ব্রেকডাউন হয়েছে। কিন্তু যদি 24,350, 24,400 এইটা ক্রস না করতে পারে, এই ফল ফার্দার আছে। তো যদি আমাদের এই সিচুয়েশন এক্সটেন্ড করে, তো আমরা তখন হয়তো 900 ভেঙে নিচের দিকে আসবো, এবং আমরা 23,400, 500 এই জোনটাও আসবো হয়তো। তো আমরা এই মুহূর্তে সিলেক্টেড স্টকের উপর থাকবো, এবং আমার মনে হয় নিচে আসার চান্স আছে। এবার সবাই জেনে গেছে নিচে আসার চান্স আছে, কারণ এখন জেনে গেছে।
তো নিচে আসলে আমরা বাই করবো, ভয়ের ব্যাপার নেই আমার মনে হয়, যতক্ষণ না আমাদের এই জোনটা ভাঙছে 22,800টা না ভাঙছে, ততক্ষণ আমাদের এই পয়েন্টটা 22,800 না ভাঙা পর্যন্ত আমরা এনি ফল বাই করতে পারি। এটাই স্টপ লস। এটা যদি ভাঙে তাহলে ফার্দার লো করার চান্স আছে, আদারওয়াইজ এটা হায়ার লো করে বেরিয়ে যাওয়ার চান্স আছে। তো এই হলো নিফটি। আমরা উপরে 350 উপরে যতক্ষণ না যাবে পিওরলি বুঝ হচ্ছে না, নিচ উপরে পুল ব্যাক আসতে পারে ফার্স্টে, দেন ফল আসতে পারে। আমরা ম্যাক্স টু ম্যাক্স 24,400 500 এই জোনটা দেখতে পারি। মাঝে 750 একটা জায়গা আছে। তো 900 নিচে সেলিং, নিচে ওই লেভেলগুলো আসতে পারে। যতক্ষণ 900 নিচে যাবে না ওই লেভেলগুলো অ্যাক্টিভিটি হবে না। আর যদি উপরে আসে তাহলে 24,200 থেকে 24,300 এই জোনটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ক্রিয়েট করেছে, সেখান থেকে সেলিং আসবে। এই গেল নিফটি। দেন ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি আমরা যেহেতু লাস্ট আমরা ভিডিওতে ছিল যে আমরা দেখুন 55 ব্রেক যদি 54,000-এর করে তাহলে সরি 54,000 পর্যন্ত আসার জায়গা আছে 55,000 ভাঙলে। তো আমাদের 55,000 ভেঙেছিল 5,000 55,030, এখানে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল দেখা যাচ্ছে। 55,000 ভাঙার পরে প্রায় 53,500 কত এসছে, 483 এসছে। তো এবার কি, যতক্ষণ এই ব্যাক লাইনটা না ক্রস করবে ততক্ষণ আমরা ব্যাংক নিফটিতে পৌঁছতে পারবো না। এখানে কেন হয়েছে, এটা একটা টার্গেট হিট করেছে 161%, 56,130 এটা গিয়েছে, তার জন্য তার প্রফিট বুকিং আসছে। এটা এ, এটা বি, দেন এটা এসছে সি। সি এর জার্নি, মিনিমাম জার্নি কমপ্লিট করেছে। যদি প্রাইস এই লো ভাঙে, মানে আমাদের আহ, এই পয়েন্টটা সাপোজ কেন করছে যদি বলেন, যুদ্ধ কারণ বলতে পারেন, কিন্তু আমার মনে হয় বড় রান হয়েছে তার জায়গা থেকে। এই লোটা মানে সরি, এই যে 53,530 এই লেভেলটার যদি নিচে স্ট্যান্ড বাই হয় তাহলে প্রাইস আমাদের যেটা আলোচনা করেছিলাম 52,800 আসতে পারি। এটাই আসার মেইন জায়গা। যতক্ষণ এই লাইনের উপরে যাচ্ছে না, মানে আপাতত ধরেন 54,800 বা 55,000 উপরে যাচ্ছে না, আমরা বুলিশ নয়, এমনি পুল ব্যাক শর্ট করতে পারি। এটা স্টপ লস দিয়ে 54,860 স্টপ লস দিয়ে আমরা শর্ট করতে পারি। প্রাইস আমাদের আমার মনে হয় 52,800 এই সিচুয়েশনে দেখাতে পারে। তো আমরা কারণ কারণ যদি বলতে চেষ্টা করেন, যে কারণ তো আমাদের কাছে চলে এসছে। যদি আমরা এই র্যালিটা দেখি, আমাদের এই র্যালিটা এখান থেকে যে র্যালিটা নিয়েছে প্রায় 13%, প্রায় 7,000 পয়েন্টের, তো 2,000 পয়েন্ট 3,000 পয়েন্ট তো পড়তেই পারে। তো আমাদের ট্রেন লাইন সাপোর্ট এখানে আছে 52,800, এখানে অবশ্যই আমার মনে হয় সবটা দিয়ে বাই করা উচিত। তো দেখা যাক 53,500 ভাঙলে আমরা 52,800 দেখবো। পুল ব্যাক হলে আমরা শর্ট করবো 55,000 স্টপ লস দিয়ে। 54,000, 54,500 এই সব লেভেলে গেলে আমরা শর্ট করতে পারি। প্রাইস যে কোনো কারণেই আমার মনে হয় ব্যাংক নিফটি একটু বেশি উইক আছে, নিফটি এখনো উইকনেস দেখায়নি, শুধু সেলিং দেখিয়েছে। উইকনেস দেখাতে গেলে 10 নিচে আসতে হবে। এবং সিলেক্টেড ডিফেন্স স্টকগুলো এখন মুভমেন্ট করছে, মানে ডিফেন্স স্টকগুলো এখন মুভমেন্ট করার সময় এসে গেছে। তো ওদিকে নজর রাখুন, আমার মনে হয় বেস্ট হবে। দেখা যাক। আফটার অল আমার মনে হয় বাজার হায়ার লো করার দিকে এগোচ্ছে। সেটা হয়তো এটাই কারণ, এখন যদি এক্সটেনশন করে, মানে এক্সটেনশন টাইম এক্সটেনশন করে বলতে বলতে চাইছি, এই যুদ্ধটা কন্টিনিউ একটা টাইম ধরে এগোতে থাকে তখন সিচুয়েশন খারাপ হতে শুরু করবে। কিন্তু আমরা যদি বলেন যুদ্ধের কারণে পড়ছি, আমার মনে হয় না এখনো। কারণ আমরা নর্মাল কারেকশন করেছি, যুদ্ধের কারণে কারেকশন নয়। এটা এক্সটেন্ড করলে হয়তো হতে পারে। তো আমরা এখনো 22,800 স্টপ লস দিয়ে বা হায়ার লো হবে মনে করেই আমরা এগোচ্ছি। ঠিক আছে, দেখা যাক আমরা 22,800 আসে না 23,500 থেমে যায়। নেক্সট উইক আমরা সেটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এটুকুই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।